আমাদের রায়পুরা না সারা বাংলাদেশে ৫ই আগস্টে আর তৈরি না হয়। এই ৫ই আগস্টের জন্য আজকে যারা নির্বাচিত প্রতিনিধি যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, এই চরাঞ্চলের জন্য একটি হাসপাতাল, চরাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা যাতে সঠিক এবং সুন্দর হয়, একটি ব্রিজের ব্যবস্থা হবে। হাসপাতাল প্রতীকে আমাকে যদি নির্বাচিত করেন, আমি একটি টাকা, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি একটি টাকাও আপনাদের হক নষ্ট করবো না। এবং আমি নিব না সরকারি গাড়ি, আমি নিব না সরকারি বাড়ি। সরকার আমাকে দিবে ওই বাতাটুকু আপনাদের কল্যাণে ব্যয় করবো। প্রিয় রায়পুর উপজেলাবাসী, আমি আপনাদের সাথে বিনয়ের সাথে বলতেছি, আমি সুলাইমান খন্দকার সংসদে নির্বাচন করতে আসছি এবং ৫,০০০ লোকে আমাকে সমর্থন করছেন। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমি যে এইটুক আগাইতে পারছি, এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করুন যে নির্বাচিতের জন্য আমাদের রায়পুরা না সারা বাংলাদেশে ৫ই আগস্টে আর তৈরি না হয়। এই ৫ই আগস্টের জন্য আজকে যারা নির্বাচিত প্রতিনিধি যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, কোন একজন ব্যক্তিকে নির্বাচিত করুন যাতে এই দেশ থেকে আর পালাইতে না হয়। এই যে নদী, স্বাধীনতা যুদ্ধে প্রায় ৫২-৫৩ বছর বয়সে আমরা কিন্তু রায়পুরা চরাঞ্চল একটি দুর্গম চরাঞ্চল, তার জন্য অত্যন্ত দুঃখ হয়, কষ্ট হয়। এই যে ফেরিঘাট, আজকে ফেরির একটা ব্যবস্থা হয়েছে, তাও নদীতে উথাল ঢেউ থাকে, তখন কিন্তু ফেরিতে পারাপার অত্যন্ত কষ্ট হয়। মুমূর্ষু রোগী মানে ঢাকা বা নরসিংদী পৌঁছানো অসম্ভব হয়। অনেকে ক্যান্ডিডেট আছেন যারা জাতীয় সংসদে নির্বাচন করতে আসছেন। চরাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা যাতে সঠিক এবং সুন্দর হয়, একটি ব্রিজের ব্যবস্থা হবে। ব্রিজ করার পরে এই যে জনদুর্ভোগ, যানজট, রায়পুরা যানজটের জন্য যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, তাহলে আমাদের একই অবস্থা হবে। আপনাদের কাছে জোরালো অনুরোধ করছি, ওই যানজটটা নিরসনের ব্যবস্থা করবেন। আপনারা আমাকে হাঁস মার্কা প্রতীকে একটা ভোট দিবেন। আমি চেষ্টা করব, আমি একটি টাকা, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি একটি টাকাও আপনাদের হক নষ্ট করবো না। আমি নিব না সরকারি গাড়ি, আমি নিব না সরকারি বাড়ি। এবং আমি সম্মানী বাতাটুকু যেটুকু দিবেন না আপনারা, সরকার আমাকে দিবে ওই বাতাটুকু আপনাদের কল্যাণে ব্যয় করবো। আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি যে যাতে মৃত্যু আগ পর্যন্ত জনগণের খেদমত এবং সেবা করে যেতে পারি। এই চরাঞ্চল, এই পর্যটক, আজকে যে যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকতো, তাহলে চরাঞ্চল আজকে শিল্প অঞ্চল হইতো, বেকারত্ব দূর হইতো। এই চরাঞ্চলের জন্য আজকে বিভিন্ন দেশ থেকে যে কক্সবাজার মানুষ আছে দেখার জন্য, আমাদের মেঘনায় জড়িয়ে ধরছে রায়পুরাকে, যেভাবে তার বুকের উপরে বয়ে গেছে, এভাবে যদি আজকে চরাঞ্চল সাজাইতে পারতাম, তাহলে চরাঞ্চল হইতো বাংলাদেশের বিখ্যাত একটা পর্যটক এলাকা। পর্যটক এলাকার ব্যবস্থা হলে এখানে শিল্পনগর ব্যবস্থা হবে এবং আমাদেরকে বেকারত্ব দূর করে এই দেশ থেকে যারা প্রবাসে আছেন তারা হয়তো কষ্ট এখানে করতো। রায়পুরা, বৃহত্তম রায়পুরা, যেখানে 6টা রেল স্টেশন, উপজেলা, বাংলার বুকে বোধহয় কোথাও আছে কিনা, বিশ্বে আছে কিনা সন্দেহ। একটা সুন্দর সুবলা রায়পুরা আমরা যে বহির্বিশ্বের কাছে উপহার দিতে পারি। এই রায়পুরাতে লক্ষ লক্ষ প্রবাসী আছেন দেশের বাইরে। যারা আছেন তারা যদি আমার প্রতি আত্মবিশ্বাস থাকে, আমি যে মনে করেন, আমার প্রথম আরেকটা টার্গেট থাকবে প্রবাসীদের সুযোগ সুবিধা, বিমানবন্দর হয়রানি, বিভিন্ন অন্যায় অত্যাচার, পাসপোর্ট নিয়ে সমস্যা, বিভিন্ন সমস্যায় জর্জরিত আপনারা। আপনাদের কষ্টে অর্জিত অর্থে চলে আমার দেশ। সেই দেশ চলার থাকার পরেও আপনারা বিভিন্নভাবে কষ্টে জর্জরিত। এই প্রথম সংসদে বক্তব্য থাকবে আপনাদের পক্ষে। এই এয়ারপোর্টে কোনো কর্মকর্তা গায়ের চামড়া রাখবো না, ইনশাল্লাহ। একটা সুযোগ দেন, এই হাঁস মার্কা প্রতীকে একটা ভোট দিয়ে দেখেন আপনাদের জন্য আমরা কি করতে পারি। আমি আপনাদের কামলা খাদেম হতে চাই, আমি নেতা হতে চাই না। আমার লোভ নাই, আমার লালসা নাই। আমি চাই না এই রায়পুরা কোনো মানুষ আমাকে মৃত্যুর পর আমার কবরে থুতু ফেলাক। সন্তান এবং ফ্যামিলিকে আপনাদের অর্থ, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, তাহলে আল্লাহর হস্তে এই 12 তারিখে একটা দিন আমাকে সময় দেন, হাঁস মার্কায় ভোট দেন, তাহলে 5টা বছরের জন্য আপনাদের খারাপ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। কিন্তু বিনয়ের সাথে অনুরোধ করছি, একটা সুস্থ নির্বাচন উপহার দিয়ে বাংলাদেশে একটা শান্তিপ্রিয় বাংলাদেশ উপহার দেবে বিশ্বের কাছে। মা গো, আপনারা দুটা পায়ে হাত দা বলি, আপনাদের অভিভাবক হিসাবে, আমাকে বাবা হিসাবে, চাচা হিসাবে, একটা বার মা হাঁস মার্কায় ভোট দেন, দেখেন আপনাদের কষ্ট
রায়পুরাতে থাকবে না ইনশাল্লাহ। আপনারা যে কোনো সুস্থ বিচারের জন্য আপনারা আমাকে পাবেন, রাত 2টা বাজে ফোন দিলে আমাকে পাবেন। একটা আবার মা সুযোগ দেন, আমি মেয়েদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবো, আপনাদের সুবিচারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমি 12 তারিখে আমার হাঁস মার্কায় সকাল সকালে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। আসসালামু আলাইকুম।